আসসালামু আলাইকুম। আমি কেয়া রহমান। আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ঈদ আসলে শেষ হয়ে গেছে, কিন্তু ঈদের আনন্দ কিন্তু এখন পর্যন্ত শেষ হয় নাই। ঈদ উপলক্ষে আসলে একটা ছোটখাটো আয়োজন করা হয়েছিল। সেখানে আসলে এই যে টুকটাক রান্নাবান্না করতেছিলাম। আমি আসলে খুব একটা প্ল্যান করি না। কেউ আসলে যদি প্ল্যান করে সেখানে আসলে অংশগ্রহণ করতে আমার ভালোই লাগে। তো যাই হোক, এখানে সকাল সকালে উঠে আসলে রান্নাবান্না শেষ করলাম। আর আজকে তো প্রচন্ড কাজ ছিল সকাল থেকেই। কাজ আসলে লাইফের একটা অংশ। এই কাজ তো সারা জীবন থাকবেই, তবে আনন্দ সময়গুলো আসলে আনন্দ দিয়েই কাটাতে চাই। তো আমার ছোট মেয়ে হচ্ছে তার বান্ধবীকে নিয়ে আসলো, তাকে পেয়ে তো কি খুশি। দুইজনে আসলে একসাথে হয়ে তারপর এখানে নাচতেছিল, আর আপনাদের ভাই আবার দেখাই দিতেছিল কিভাবে নাচতে হয়। তারপরে তারা আবার ড্রেস দেখাইতেছিল কে আসলে কি রকম ড্রেস পরছে। আসলে যাওয়ার কথা ছিল অন্য একটা শহরে ঘোরার জন্য, কিন্তু সেখানে আর কি যাওয়া হলো না আমাদের। এমনিতেও আসলে আবহাওয়া খুবই বাজে ছিল, আর ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসলে দূরে জার্নি করাটাও কষ্টের হয়ে যাবে। আসলে প্ল্যানটা চেঞ্জ করলাম। চেঞ্জ করার পর আমরা চলে গেছিলাম এইদিকে একটা পার্কে। আমাদের বাসা থেকে আসলে পার্কটা একটু দূরে, তবে পার্কটা অনেক সুন্দর। এর আগেও আসলে কয়েকটা ভিডিও আপনারা দেখছেন এই পার্কের। মোটামুটি আসলে এই এরিয়ার মধ্যে অনেক বড় একটা পার্ক বলতে পারেন আর কি। যাই হোক, তারপর আমরা চলে গেলাম পার্কের মধ্যে। তারপর হচ্ছে এখানে টুকটাক যা রান্না বান্না করে নিয়ে আসছিলাম সেগুলোই আসলে গুছাইতেছিলাম। আমরা যখন আসলে বাসা থেকে বের হয়েছি তখন মোটামুটি ওয়েদারটা ভালোই ছিল, কিন্তু আস্তে আস্তে আসলে ওয়েদার এত খারাপ হইতেছিল, প্রচন্ড বাতাস ছিল। মানে এত মোটা মোটা কাপড় চোপড় পরার পরও আসলে মনে হইতেছিল বাতাস আসলে শরীরের মধ্যে লাগতেছে। সবাই মিলে আসলে একসাথে হলে অনেক ভালো লাগে। যারা আসলে অনেক আনন্দ করতেছিল, আর সবাই মিলে আসলে যখন খেলাধুলা করে দেখা যায় বাচ্চাদেরও মন মানসিকতা অনেক ভালো থাকে। ইচ্ছা ছিল আসলে সারাদিন এখানে ঘুরবো ফিরবো আর হচ্ছে ছবি উঠাবো, অনেক আনন্দ করব। কিন্তু এই যে বাতাসের কারণে আসলে খুব বেশিক্ষণ থাকতে পারি নাই আমরা। আর এদিকে বাচ্চারা তো আসলে খুশি আর আনন্দ দেখতেই পারতেছেন। ওদের তো মনে হইতেছিল ঈদের দিন আজকেই। মাঝে মাঝে আসলে দেখা গেছে অনেক দূরে না গিয়ে আশেপাশে ঘুরতে গেলেও অনেক আনন্দ লাগে। সব বাচ্চারা মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করতেছিল। এটা তো আসলে দেখতে আরো বেশি ভালো লাগতেছে। আসলে আমরা যে সময়টায় গিয়েছি সেই সময়টা আসলে মানুষজন অনেক কম ছিল, কিন্তু ধীরে ধীরে কিন্তু অনেক মানুষ আসতেছিল। এর সাথে সাথে আসলে ধীরে ধীরে আকাশটাও প্রচন্ড কালো হয়ে যাইতেছিল। মানে একেবারে মনে হইতেছিল এখনই বৃষ্টি চলে আসবে, এখনো বৃষ্টি চলে আসবে। ইনারা দুজন হচ্ছে শুধু শো অফ করতেছিল, একটু খাই নাই, শুধু হচ্ছে তারা একটু একটু করে মুখে দিয়ে টেস্ট করতেছিল, আর কিছুই না। তারপর আপনাদের ভাইয়া আরেক ভাইয়া ছিল, তারা দুজনে হচ্ছে চলে গেছিল একটু মার্কেটে, সেখান থেকে আবার কিছু খাবার কিনে নিয়ে আসছিল। আর আমি এইদিকে হচ্ছে খাবারের ভিডিও করতেছিলাম, এই যে সেবাইগুলা দিয়ে তারপর হচ্ছে রিলস তৈরি করতেছিলাম। তারপর হচ্ছে বসে বসে অনেকক্ষণ আড্ডা দিলাম, বাচ্চারা একটু খেলাধুলা করলো। আসলে দিনগুলো মনে হইতেছিল স্বপ্নের মতো। বাচ্চারা একটু পরপর হরণ হয়ে যেতেছিল, আবার দৌড়ে আসতেছিল, খাওয়া দাওয়া করতেছিল, আবার যে খেলা করতেছিল। মানে তাদের আজকে ঈদ আর ঈদ। যাই হোক, সবাই মিলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা দিন পার করলাম। সবাই মিলে এখন চলে যেতেছিলাম বাসায়। আর আমার মেয়ে তো ছোটটা একেবারে কান্না করতে করতে শেষ, তার বান্ধবীর বাসায় যাবে। তারা আসলে ঘুরে একদমই মন ভরে নাই, তাদের বাসায় গেলে তার আর একটু ভালো লাগতো আর কি। একা তো আসলে আমার রান্না বান্না করতে হবে বাসায় গিয়ে, তাছাড়া হচ্ছে প্রচন্ড বাতাস, দুইটা মিলিয়ে আসলে তাদের বাসায় যা হলো না। তো ইচ্ছা ছিল আসলে রাতের বেলা ডাল ভাত রান্না করবো আজকে, একদমই ঝামেলা করব না, কিন্তু কি যে আমার সাহেব আছে না, সে আসলে একদমই খাবে না ডাল ভাত। তো যাই হোক, তার কথাই হচ্ছে রান্না বান্না শেষ করলাম। এই তো রান্না বান্নাও শেষ, এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো আমরা সবাই। এই তো ঈদের পরে আসলে আমাদের একটা ছোট ঘোরাঘুরির আয়োজন ছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগছে। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমরা সবাই যাতে আসলে মিলেমিশে একত্রে থাকতে পারি। সকাল থেকে আসলে রাত পর্যন্ত মহিলাদের আসলে কাজ করতে করতেই দিন পার হয়ে যায়। কাজ আর কাজ, আর এই কাজের মধ্যে আসলে মাঝে মাঝে আনন্দ খুঁজতে হয়। যাই হোক, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সবাই অনেক ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।